আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের শপথ। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের দেশের অগ্রগতির সবচেয়ে বড় বাধা, দুর্নীতি। গতকাল একটি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। করোনা ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। যখন পুরো দেশ করোনার মহামারীতে কাঁপছিল, মানুষের জীবন বাঁচাতে হাহাকার করছিল, ঠিক তখন জনগণের টাকা আত্মসাৎ করা শুধুই আইনের লঙ্ঘন নয়, এটি মানবতার বিরুদ্ধেও এক গুরুতর অপরাধ। আমরা এইসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারি না। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন সাহস না পায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে শুরুটা করতে হবে আমাদের নিজেদের থেকে। সততা বজায় রাখা, অন্যায়ের প্রতিবাদ করা আর সত্যের পথে দাঁড়ানো, এই তিনটি হলো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই রাজনীতি হোক নীতির ভিত্তিতে, নেতৃত্ব আসুক সৎ ও যোগ্য মানুষের হাতে। এই দেশ আমাদের, এর দায়িত্ব আমাদের। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চাই, জাতিকে দুর্নীতিকে না বলুন, সততার পথে চলুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে এখনই সময় একসাথে জেগে ওঠার। সত্য বলবো, দুর্নীতিকে না বলবো, আমরাই করব দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।